আবারও কেষ্ট কাজল অনুগামীদের সংঘর্ষ। ঘটনা সিউড়ি 2 নম্বর ব্লকে দিশালপুরে। তৃণমূলের ঈদের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেঁড়া নিয়ে গণ্ডগোলের জের। অনুব্রত ও কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতি। আহত দিলখুশ আলম নামে এক তৃণমূল সমর্থক, যিনি কাজল শেখ তথা সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম অনুগামী। ঘটনা বীরভূমের সিউড়ি থানা এলাকার দিশালপুর গ্রামের। জানা গিয়েছে, ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে কাজল শেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তা ব্যানার লাগায় দেশালপুর গ্রামে। ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং কাজল শেখের নাম ছিল। গতকাল সেই ব্যানার রাতে ছেঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। অনুব্রত অনুগামীরা ওই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ তুলে কথা কাটাকাটিও হয় গতকাল রাত্রে। পুলিশ গিয়ে মিটিয়ে দেয়। আজ সকালে কাজল শেখের এক অনুগামী যখন কাজে যাচ্ছিল, তাকে অনুব্রত অনুগামীরা মারধর করে বলে অভিযোগ। আহতদের নাম দিলখুশ আলম। তাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও অনুব্রত অনুগামীরা অভিযোগ অস্বীকার করেছে, তারা জানিয়েছে এটা সাজানো ঘটনা। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। ঘটনাটা হচ্ছে ব্যানারটাতে একটা কাঠের বাটাম লাগানো ছিল। ব্যানারটা আমরাই লাগিয়েছিলাম, দলটা তো আমাদের দল। কালকে ইলেকট্রিক কাজ করার সময় ওই ব্যানারটাতে পা লেগে যায়, যার জন্য বাটামটা ভেঙে যায়। বাটামটা ভেঙে গেছে বলে ওই ব্যানারটা ওখান থেকে, ওই পোল থেকে আমরা এখানে আবার, বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয়। আমাদের গ্রামে একটা নতুন ট্রান্সফরমার হয়েছে। সেই ট্রান্সফরমারতে নতুন যারা কাজ করেছে, যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর কাজ করার পরে পরবর্তীর সঙ্গে 11,000 টাচ হয়ে ফায়ারিং হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে অফিসে ফোন করি, অফিসের লোক আসে, এসে আমরা দাঁড়িয়ে থেকে লাইনটা কাটিয়ে দিয়েছি যে 11,000 লাইনটা এখন কেটে দাও, পুরানো যে কানেকশনটা ছিল সেটাই করে দাও। সেইভাবে করে কাজটা ছেড়ে কালকে সমাপ্ত করে যে ছেলেগুলো এখন অ্যাগেনেস্ট আর কি, আমাদের অ্যাগেনেস্ট যারা কংগ্রেস করে, সেই ছেলেগুলো এই বিষয় নিয়ে ফাঁকায় একটা হসপিটালে ভর্তি হয়েছে। হসপিটালে ভর্তি হয়ে থানায় একটা এফআইআর করেছে বা অভিযোগ করেছে যে আমাদেরকে টিএমসি লোকে মারধর করেছে, আমাদের ব্যানার ছিঁড়ে দিয়েছে। বাবা, ব্যানারটা তো আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার এবং যুবরাজ অভিষেক ব্যানার্জি ব্যানার। ব্যানারটা তো আমাদের দলের ব্যানার, তাহলে ব্যানারটা ওদের কি করে হয়? বা ব্যানার তো আপনাদের সামনে রয়েছে, ব্যানার যেখানে লাগানো ছিল সেইখানে সেইভাবেই লাগানো আছে। ব্যানার নিয়ে বিষয় নয়, বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয়। তারা বলছে যে সৌজন্যে কাজল শেখ ফয়জল হুক লেখা আছে সভাধিপতি বীরভূম জেলা। ইনি তো আমাদের সভাধিপতি, ইনি তো আমাদের সভাধিপতি। আচ্ছা, ইনি তো কংগ্রেসের কোনো সভাধিপতি বটে কি? যে দাদারা বলছে আমাদের, ইনি তো আমাদের সভাধিপতি। আমাদের গোটা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি জেলা পরিষদে গিয়েছেন, আমরা জিতিয়েছি ওনাকে। আমরা পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে পার্টি, যে আমাদের যিনি এখন পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন, যিনি নুরুল ইসলাম সাহেব, আমাদের ব্লকের সভাপতি, আমরা ভোট করেছি। বিরোধী তো ওরা করেছে। 119টা ভোট আমার দেশালপুর বুথে, আমি এই বুথের বুথ সভাপতি শামসের। আর যে আমাদের এগেনস্টে কথা বলছে, সে তো কংগ্রেসের পোলিং এজেন্ট, সে তো কংগ্রেসের নেতা। আপনার নাম? এবং আমার নাম শেখ শামসের আলী, আমি এই গ্রামের বুথ সভাপতি, বিগত 7 বছর ধরে রয়েছি। কি নাম আপনার? শেখ শামসের আলী, আমি এই গ্রামের বুথ সভাপতি। এই অগ্নি, কি করে যাবে ভিডিও সময়? আমরা ঈদ উপলক্ষে যে ঈদুল জাহাজে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং জেলা পরিষদের সভাধিপতি যে একটা পোস্টার টাঙানো হয়েছিল, সেটা আমাদের গ্রামে টাঙিয়েছিলাম। সেটা কালকে রাতে কিছু দুষ্কৃতী, ওই বিজেপির লোক কিছু ওটা ছিঁড়ে ফেলে দেয়। এবং ছিঁড়ে ফেলানোর জন্য কালকে রাতে আমি বলি যে এটা ছিঁড়ে ফেলানোর কারণ কি। তারপরে শান্ত পুলিশ যায়, পুলিশ এসে বলে যে বেশ তোমরা চুপচাপ হয়ে যাও। ওরা চুপচাপ হয়ে যায়। পুলিশ বলে তোমাদের অভিযোগ তোমার থানায় জানাবে। ওরা চুপচাপ ছিলাম। এবার আজকে সকালে উঠে আমি কাজে যাচ্ছিলাম, কাজে যাচ্ছিলাম, মিস্ত্রি ডাকতে ছিল, আমাকে ওখানে দাঁড় করায়। এবং দাঁড় করানোর পরে ওরা আমাকে কী করে হঠাৎ করে অ্যাটাক করে। আমি বললো তুই ওই বিজেপি কিছু দুষ্কৃতির লোক, কিছু গ্রামে, ওরা বিজেপির লোক। ওদের নাম হচ্ছে শেখ ইমতাজ আলী, শেখ ইমতাজ মির্জা, শেখ সুরজ, জাকির বাক্কার, আরও সব অন্যান্য আছে, মেনাই। ওরা বকুলের লোক এবং আইনুল, সব এরা সব বকুলের দালাল। সব তৃণমূল করলে ও বিজেপির দালাল, ওরা বিজেপির দালাল। বকুল তো আসল তৃণমূল নয়। আমাকে আজকে সকালে যাচ্ছিলাম,
আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার গেঞ্জি থেকে একটা বুকে একটা প্রথমে ঘুষি, কোনো কথা হলো না, এসে ঘুষি মেরে জামাটাকে ছিঁড়ে দিলে। আমি বললাম ভাই কী ব্যাপার, আমাকে বলো, খুলে বলো, আমি কাজে যাচ্ছি, রাতে যাওয়ার হচ্ছে, রাত আমি কাজে যাচ্ছি, আমার ছেড়ানো কী দরকার। তারপরে ওই ইমতাজ মৃধা আমাকে বাসে করে এই পায়ে বেড়িয়ে দেয় এবং কোমরে একটা ঘুষি দেয়। তারপরে আমাদের কিছু ছেলে দিয়ে আমাকে সরিয়ে নিয়ে চলে আসে। তারপরে কেন আপনাকে মারধর করলো? আমি ওই পোস্টারটা ছেড়ানোর জন্য বলতে গিয়েছিলাম। ওই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে আমাদের নুরুল ইসলাম নির্দেশে, কাজল শেখের নির্দেশে, হ্যাঁ, যে ঈদুল আজহা যে পোস্টারটা দিয়েছিল সবাইকে শুভেচ্ছা বার্তা, সেই জন্য আমি টাঙিয়েছিলাম। এবং সেটা ছিঁড়ে ফেলার জন্য বলতে যাওয়াতে আমাকে ওই বিজেপির কিছু বকুলের দুষ্কৃতির লোক, কোন গ্রামের ঘটনা? দেশালপুর, কখন হয়েছে? এই সকাল মোটামুটি 7:30 8টা। কোথায় এসছে? আমি সিভিল হসপিটালে এসেছি, ডাক্তারকে সব বললাম, ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে। আমার নাম শেখ দিলকুশ আলম, আপনি কোন দল করেন? আমি টিএমসি তৃণমূল, কোনো পদে আছে? আমি যুব তৃণমূলের একজন কর্মী। আরেকবার বলুন না। সভাধিপতি সৌজন্যের সভাধিপতির একটা ব্যানার ছিল, সেখানে সেই ব্যানার ছেড়ার অভিযোগ উঠছে বকুল ও তার অনুগামীদের বিরুদ্ধে এবং মারধরের অভিযোগ উঠছে একজন। প্রথমত এসব বিষয়ে আমার জানা নাই, আমি এই আপনাদের মুখেই শুনছি বিষয়টা। এখন বিষয়টা ক্লিয়ার ভাবে জানতে হবে। ওটা কেন্দ্র অঞ্চলে ব্যাপার, ওটা আমাদের জালালদা দেখে। তো যে অভিযোগ করছে তাকে তো আমি চিনিই না, জানিই না। হ্যাঁ, সে কোথা থেকে, কি পরিযায়ী, কি কি ব্যাপার, তার আমি কিছু বলতে পারবো না। কেন এই ধরনের কি অভিযোগ আসছে না আসছে সেটা খবর নিয়ে আমাকে দেখতে হবে। হ্যাঁ, বকুল অনুগামী লোকজন এসে এই বকুল অনুগামী বলে সিউড়ি টুয়ে কিছু নাই, বকুল অনুগামী বলে কিছু নাই। অনুগামী যদি আছে, মমতা ব্যানার্জি অনুগামী আছে, অনুগামী যদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, অনুগামী যদি আছে, অনুব্রত মণ্ডলের অনুগামী আছে, দলের অনুগামী আছে। বকুলের অনুগামী বলে এই ব্লকে কোনো কিছু নাই। আপনি নাকি বিজেপির সঙ্গে যোগাযোগের কথা আপনি বিজেপি ছেলেদেরকে নিয়ে গিয়ে ওই যে গ্রামে ঝামেলা হয়েছে সেটা সংখ্যালঘু গ্রাম, সেখানে বিজেপি সংগঠন বা বিজেপি বলে সেই গ্রামে কিছু দেখা যায় না। এগুলো খবর তৈরি করা হচ্ছে, এসব তাদের গুরুদেব যে রয়েছে তার শিক্ষা ট্রেনিং দিয়ে এইসব করানো হচ্ছে। হ্যাঁ, তার গুরুদেবই সব কিছু বলতে পারবে, আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা দলের নির্দেশ আসে, দলের নির্দেশ মেনে কর্মসূচি করি, পালন করি। গ্রামে টুকিটাকি ঝামেলা হতে পারে, সেটা খবর নিয়ে দেখবো। তবে এই নিয়ে কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেস এইসব ব্যাপার কিছু নাই। ওই গ্রামটা আপনারা জানেন ম্যাক্সিমাম গ্রামটাই তৃণমূলের সংগঠন এবং 1000-1200 লিড করে সবসময় ওই গ্রামটাকে। গ্রামে বিজেপি সংগঠন বলে কিছু নাই, সেটা তাদের গুরুদেব আপনারা খুঁজে বাই করে নেন। তাহলে কি গ্রামের মধ্যে তৃণমূলের মধ্যে মনে কি সেটা আমাকে খবর নিয়ে দেখতে হবে কি ব্যাপারটা, জমি নিয়ে ঝামেলা না জায়গা নিয়ে ঝামেলা, কি নিয়ে ঝামেলা, সেটা আমাকে খবর নিয়ে দেখতে হবে। এ তো নয় যে আমি রাজনীতি করি বলে সমস্ত গ্রামে আমি বসে থাকি, দাঁড়িয়ে থাকি, তা তো নয়। কিছু ঘটেছে সেটা খবর নিতে হবে, জানতে হবে কি ঘটেছে। ব্যানার কি ছিঁড়ে ফেলা হয়েছে? ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, আপনারা যান সেখানে দেখেলেন গা কোনো ব্যানার ছেঁড়া হয়েছে নাকি। আমি আপনারা আসার পরে একটা ফোন করে আমি জানলাম যে ইলেকট্রিক পোলে শর্ট সার্কিট হয়েছে, সেখানে ইলেকট্রিক পোলে লোক চেপেছিল, এক জায়গায় সামান্য খানি পা পড়েছে, একটুকু হয়েছে, কিন্তু যেমন ব্যানার তেমনই লাগানো আছে। আপনারা যান সেখানে ছবি করুন, এবং তারা যে মিথ্যাবাদী এটা আপনাদের মাধ্যমেই প্রচার হবে, এটা আমার বলার কিছু নাই। ব্যানার কিসের জন্য ছিঁড়তে যাবে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ব্যানার সব জায়গাতে লাগানো আছে, যদি কেউ ছিঁড়তে যায় সেটা তো অপরাধ হবে। আর এই ধরনের নির্দেশ আমরা কাউকে দিও না, মানে বর্তমানেও দিই না, ভবিষ্যতেও দেবো না। যেখানে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, সেখানে বলতে পারি না যে তাদের ছবি পোস্টার ছিঁড়তে হবে। যদি ছিঁড়ে থাকে তারাই ছিঁড়বে। তবে যতটুকু আমার খবর জানা আছে
যে সেই পোলে শর্ট সার্কিট হয়েছিল, পোলে একজন কেউ চেপেছিল, হয়তো একটু পা পড়ে সামান্যখানি ভেঙে টেঙে গিয়েছে, কিন্তু ব্যানার কেউ ছিঁড়তে যায়নি। এটা মিথ্যা খবর করা হচ্ছে এবং এর পেছনে যে তাকে আমরা খুঁজে বাই করব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো যে এই ধরনের মিথ্যা অভিযোগগুলা কিসের জন্য করছে। আপনার নাম আছে? আমি এহসানুল হক বকুল, 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। এটা ঘটনা সর্বপুর মিথ্যা, এরকম কোনো ঘটনা নাই। ঘটনা গতকাল রাত্রিতে 11,000 নতুন লাইন হয়েছে, সেই লাইনে একটা ফেজে কিন্তু ওই মানে আগুনের ছিটকেরি হয়, এর জন্য ওই লাইনটা কাটার জন্য কাজ করতে জন্য যাতে বড় দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ফ্ল্যাক্স থেকে সে ফ্ল্যাক্স যথারীতি সবাই তৃণমূল করছে, সবাই কোনো ব্যাপার নয়, এটা তুলে দেওয়ার কোনো ব্যাপার নয়। পা লেগে একটু ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে যেমনকার তেমনি সেইখানেই বেঁধে রেখে দিয়েছে, এটা খুলে দেওয়ার কোনো ব্যাপার নয়। এই ঘটনাটাকে একটা সাজিয়ে রং চড়িয়ে যাতে কোনো দুর্ঘটনা করা যায় সেই চেষ্টা করছে এবং গ্রামকে রাত্রি থেকে সকাল পর্যন্ত উত্তপ্ত করে রেখেছে। আমরা যথারীতি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ গিয়েছে, পুলিশ গিয়ে দেখেছে সবকিছু ঘটনা। মারামারি কোনো ঘটনাই ঘটেনি, কোনো রকম কোনো ঘটনাই ঘটেনি। এটা মিথ্যা এফআইআর করে ভরার লোকগুলোকে হ্রাসমান করার চেষ্টা চলছে। এটা কারা করছে? এটা ওই নুরুলের কিছু 2-4টে লোক যারা রয়েছে তারা এই ঘটনাটা ঘটাচ্ছে, এরকম নেশালপুরে কোনো ঘটনাই ঘটেনি। পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে ফয়জুল হকের নাম এবং ফয়জুল হকের ছবি থাকার জন্যই বলছি তার উপরে সকালবেলা আক্রমণ করা হয়েছে। না, কোনো রকম এটা ঘটনা নয়, এটি মিথ্যা, এটা সাজানো। একটা ইলেকট্রিক পোলে একটা লাইনকে কাটতে গিয়ে একটু পা লেগে গিয়েছিল, পা লেগে একটুকু ভেঙে গিয়েছিল, সেই ভাঙাটা যথারীতি বেঁধে দিয়ে আবার সেখানেই টাঙানো আছে। এটা কোনো রকম সরিয়ে দেওয়ার ব্যাপার নয়, সবাই তো তৃণমূল, সবাই তো তৃণমূল। এখানে তো অফিসে টাঙা রয়েছে, বিভিন্ন জায়গায় টাঙা রয়েছে, কেন ছাড়াবো? এটা কোর কমিটির সদস্যদের আছে, এটা তো শুধু ফাইজুল হক নাই, কোর কমিটির সদস্যদের আছে। ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছে, কোথাও তো সারা অঞ্চলে টেকেছে, কোথাও তো কোথাও ঝামেলা হয়নি। এটা একটা দুর্ঘটনা ঘটানোর জন্য, একটা গ্রামকে উত্তপ্ত করার জন্য এটা ষড়যন্ত্র করা হচ্ছে। এটা নুরুলের লোকজন 2-4টে লোককে দিয়ে নুরুল করাচ্ছে। তাহলে কি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব আমরা তো একটা জিনিস বাড়াবুড়িয়ায় 6 মাস থেকে চলছে যে আমরা আমাদের ব্লক সভাপতি তার অপসারণ চাইছি। এটা তো আমরা দীর্ঘদিন থেকে বলছি, এটা তো তার বিরুদ্ধে আমরা দল করছি। এই কারণে কি গ্রামে গন্ডগোল? না, গ্রামে গন্ডগোলটা আজকে কিছু ঘটনা নয়। গতকাল ঈদ হয়েছে, রাতে লাইনের একটু ডিসপুট ছিল, একটা আগুন ঝলকাচ্ছিল, একটা ডিসকানেকশন করতে গিয়েছে, ডিসকানেকশন করতে গিয়ে একটা হাতে পাটা লেগেছে। পোলের ওপর বাঁধা থাকলে কি হবে? পাটা লেগেছে, একটু মুচকে গেছে, সেই মুচকে গিয়ে যাওয়াটা কোনো ঘটনা নয়। আবার যথারীতি সেখানে টাঙানো আছে, সেইখানেই বাঁধা আছে। আপনার নাম? আমার নাম শেখ জালালউদ্দিন, আপনার পর? কেন্দ্রীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। পোস্টার বা ফেস্টুন ছেঁড়া নিয়ে যে গন্ডগোল, এটা আর কিছুই না। এটা দলীয় যেমন হলো গোষ্ঠীকেন্দ্র, তার সঙ্গে একটা জেহাদিদের একটা লড়াই। সবাই জেহাদি, কাজলেরও যারা অনুগামী তারাও জেহাদি, কেষ্টর অনুগামী সবাই জেহাদি। এই জেহাদিদের লড়াই, যখনই পয়সা শর্ট হয় লড়াই, এরা কে মার খেয়ে একজন ভর্তি আছে, এই মারামারি ফুটোফুটি করতে করতে এরা শেষ হয়। গোটা পৃথিবীর ইতিহাসে দেখবেন এরা লড়াই করে নিজেরাই শেষ হয়েছে। সিউড়ি 2 এর যা ঘটছে এটা তার পৃথিবীর ইতিহাসে বাইরে কিছু নয়, এরা নিজেরাই নিজেদের কবর করবে। জেলার বিভিন্ন জায়গায় এরকম গোষ্ঠীদ্বন্দ্ব হতেই থাকছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব তো কালচার, কোনো ব্যাপার না। এ তো উপর থেকে নামছে, ওদের উপর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব নেমে নিচে আসছে। করুক না, যা করছে করুক, আর তো কয়েকটা মাস, মানুষ এতগুলো বছর সয়ে নিল, আর কয়েকটা মাস সহ্য করতে পারবে না? আপনি ঝড়ের পরে শান্তি যেমন আসে, আমাদের ধারণা এই বাংলাটা আবার শান্ত হবে।